হলিউডের দুই ব্লকবাস্টার তারকা টম ক্রুজ ও ব্র্যাড পিট সিনেমায় তাদের একসঙ্গে দেখা গিয়েছিল 31 বছর আগে। এরপর একই ইন্ডাস্ট্রিতে কাজ করলেও একসঙ্গে আর দেখা হয়নি দুই বন্ধুর। দীর্ঘ 24 বছর পর দুই বন্ধু টম ক্রুজ ও ব্র্যাড পিট দেখা করলেন। দীর্ঘ 3 দশকেরও বেশি সময় পর আবারও দুই বন্ধু টম ক্রুজ ও ব্র্যাড পিটকে দেখা গেছে একসঙ্গে, তবে অভিনয় নয়, এক মঞ্চে। সম্প্রতি ব্র্যাড পিটের মুক্তি প্রতীক্ষিত নতুন সিনেমা F1 এর প্রিমিয়ারে হাজির হয়েছিলেন টম ক্রুজ। লন্ডনে F1 সিনেমার প্রিমিয়ারে টম ক্রুজের উপস্থিতি ছিল অবাক করার মতো। অনুষ্ঠানের রেড কার্পেটে ব্র্যাড পিটের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি। সর্বশেষ 1994 সালে নীল জর্ডানের হরর ক্লাসিক ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ারে একসাথে অভিনয় করেছিলেন দুই তারকা। এরপর কেটে গেছে 3 দশক। F1 সিনেমার প্রিমিয়ার দিয়ে 31 বছর পর পুনর্মিলন ঘটল দুই বন্ধুর। যদিও ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার সিনেমার পর একসঙ্গে দুইজনের আরও একটি সিনেমায় অভিনয় করার কথা ছিল, কিন্তু বাজেট স্বল্পতার কারণে সিনেমাটি পিছিয়ে যায়। টম ক্রুজকে নিয়ে মন্তব্য করে চলতি মাসের শুরুতেই ব্র্যাড পিট খবরের শিরোনামে এসেছিলেন। F1 এর মেক্সিকো প্রিমিয়ারে ব্র্যাড পিট বলেছিলেন তিনি আবারও টম ক্রুজের বিপরীতে অভিনয় করতে আগ্রহী। এদিকে মে মাসে মুক্তিপ্রাপ্ত মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রিকনিং সিনেমায় ইথান হান্টের ভূমিকায় ফিরে এসেছেন টম ক্রুজ। এটি বিশ্বব্যাপী $200 মিলিয়ন আয় করে ফ্র্যাঞ্চাইজি ওপেনিং উইকেন্ডে রেকর্ড গড়েছে। প্যারামাউন্টের এই অ্যাকশন সিনেমাটি ইতোমধ্যেই $540 মিলিয়ন ঘরে তুলেছে এবং প্রতিদিনই এর আয় বেড়ে চলছে। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।